מדינת ישראל חיסלה אתמול את רב המרצחים חסן נסראללה. হাসান নাসরুল্লাহ ছিলেন ইরানের অশুভ অক্ষের মূল চালিকা শক্তি। তিনি এবং তার অনুসারীরা ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা তার মূল স্থপতি শুধু ইরানের নির্দেশেই কাজ করতেন না, বরং তিনি প্রায় নিজেও ইরানকে প্রভাবিত করতেন। তাই সপ্তাহের শুরুতেই আমি সিদ্ধান্তে পৌঁছেছিলাম সম্প্রতি আইডিএফ হিজবুল্লাহর উপর যে হামলা চালাচ্ছে তাদের নির্মূলে এগুলো পর্যাপ্ত নয়। היו אדריכלי התוכנית להשמדת ישראל. নাসরুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া আমাদের লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য ছিল। উত্তরাঞ্চলে বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা এবং বছরের পর বছর ধরে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য এর কোনো বিকল্প ছিল না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ নাসরুল্লাহ বেঁচে থাকলে হিজবুল্লাহর যে সক্ষমতাকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম শিগগিরই তা পুনর্গঠন করতেন। তাই আমি নির্দেশ দিয়েছিলাম, আর এখন নাসরুল্লাহ বেঁচে নেই, তার নির্মূল আমাদের বাসিন্দাদের বাড়ি ফিরিয়ে আনার পথকে ত্বরান্বিত করবে। এছাড়া আমাদের দক্ষিণাঞ্চলের বন্দীদের মুক্তির পথ আরও সহজ করবে। נתתי את ההנחיה ונסראללה כבר לא איתנו. গাজার ইয়াহিয়া সিনাওয়ার যত দ্রুত বুঝতে পারবেন যে নাসরুল্লাহ আর তাকে সাহায্য করতে পারবেন না, তত দ্রুতই আমাদের জিম্মিদের মুক্তির সম্ভাবনা বাড়বে। আমি আইডিএফ বিমান বাহিনী, আইডিএফ ইন্টেলিজেন্স, মোসাদ এবং আইএসএ কে ধন্যবাদ জানাতে চাই তাদের অসাধারণ সাফল্যের জন্য, এবং শুধু নাসরুল্লাহকে হত্যার জন্যই নয়। ইসরায়েলের নাগরিকরা, আমাদের সামনে বিশাল সাফল্য রয়েছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আগামী দিনগুলোয় আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হব בימים הקרובים אנחנו נעמוד בפני אתגרים משמעותיים এবং ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করব। নাসরুল্লাহ আমাদের মাকড়সার জালের সাথে তুলনা করেছিলেন, কিন্তু মাকড়সার জালের বদলে তিনি একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী জাতির ইস্পাতের টেন্ডন খুঁজে পেয়েছেন, যারা তাদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। শুধু হিজবুল্লাহ নয়, গোটা মধ্যপ্রাচ্যই তা বুঝেছে। যারা ইরানের সহিংস শাসনের বিরোধিতা করে, লেবানন, সিরিয়া, ইরান এবং অন্যান্য স্থানে যারা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে লড়াই করছে, আজ তাদের মনে আশা জেগেছে। আমি সেই দেশের নাগরিকদের বলতে চাই, ইসরায়েল আপনাদের পাশে আছে। ישראל עומדת איתכם. ולמשטר האייתולות אני אומר. আর আয়াতুল্লাহদের শাসনকে বলছি, যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি। ইরান বা মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছতে পারে না। তোমরা এরই মধ্যে তা জেনে গেছো। ইসরায়েলের নাগরিকগণ, এটা আমাদের জন্য যুগান্তকারী দিন। আমরা এমন একটি ঐতিহাসিক বাঁকে রয়েছি যা ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে। לפני שנה ב7 באוקטובר. 1 বছর আগে 7 অক্টোবর আমাদের শত্রুরা আমাদের আক্রমণ করেছিল এবং ভেবেছিল ইসরায়েল ধ্বংসের পথে। 1 বছর পরে আঘাতের পর আঘাত, সাফল্যের পর সাফল্য, তারা বুঝতে পেরেছে তাদের আশায় গুড়ে বালি। ইসরায়েল এগিয়ে যাচ্ছে, আমরা জিতছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, আমাদের বাসিন্দাদের বাড়ি ফিরিয়ে আনব এবং আমাদের সকল বন্দীকে মুক্ত করব। আমরা তাদের এক মুহূর্তের জন্য ভুলে যাইনি। প্রিয় ইসরায়েলের নাগরিকরা, আজ আমি জোর দিয়ে বলছি, আবারও আমরা একসঙ্গে লড়াই করব এবং ঈশ্বরের সাহায্যে একসঙ্গে জয়ী হব। יחד נילחם, ובעזרת השם, יחד ננצח.